আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। দেখতে পাচ্ছেন পুঁইশাক। পুঁইশাকটা এত টাটকা আর এত সুন্দর ফ্রেশ ছিল। তো পুঁইশাকটা আমি রান্না করব, তার জন্য আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রথমেই ভেবেছিলাম যে আমি বড় কোনো মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করব, কিন্তু অথই চিংড়ি মাছ দিয়ে রান্না করতে বলল। তা আমি চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে পুঁইশাকটা রান্না করব। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। তো আমি প্রথমেই একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। সাথে আমি পেঁয়াজ বাটা দিলাম, একটু জিরা বাটা, যেহেতু শাক একটু রসুন বাটা দিলাম, আর পরিমাণ মতো লবণ, হলুদ দিব আর শুকনা মরিচ দিব। দিয়ে আমি মশলাটা একটু কষাবো, একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব যাতে পুড়ে না যায়। মশলাটার মধ্যে যখন তেল উঠে আসবে তখন আমি দিয়ে দিব নারিকেল বাটা। নারিকেলের দুধ করেও দেয়া যায়, আবার বাটাটাও দেয়া যায়। তো যেহেতু আমার কাছে নারিকেল বাটা ছিল, তো আমি এখানে 3 টেবিল চামচ মতো নারিকেল বাটা দিয়ে নিলাম। এই শাক রান্নার মানে চিংড়ি মাছ দিয়ে যে শাক রান্নার মেন মানে স্বাদের যে জিনিস সেটা হচ্ছে নারিকেল বাটা। তো আমি নারকেল বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, আর সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আমি এখন কিছু দিব আর পরবর্তীতে আবার কিছু কাঁচামরিচ দিব। আর আমি চিংড়ি মাছ দিব আমার ফ্রিজে যে মানে রেডি করে আমি কুটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেখান থেকে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। দিয়ে আমি চিংড়ি মাছটাও সুন্দর করে কষিয়ে নিব। তেল উঠে আসলে আমি দিয়ে দিব শাকগুলো, আমার যে মানে যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে, সেই শাকগুলো দিয়ে দিব। আর সামান্য একটু পানি দিব, এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। দিয়ে আমি ঢেকে দিব। আমি প্রথমেই ঢেকে দিয়েছি, আমি কিন্তু আর ঢেকে দিব না। ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি 3-4 মিনিট মতো একটু ঢেকে রান্না করে নিব, যাতে শাকটা একটু নরম হয়ে আসে। আর এই যে পানি বের হয়ে আসছে, এই পানিতেই আমার শাক রান্নাটা হবে। এখানে আমি আর কোনো পানি ইউজ করব না, আর আমি ঢেকেও দিব না। তো এইভাবে আমি রান্না করতে থাকবো, আর একটু পর পর আমি নেড়ে দিব যাতে মানে নিচে থেকে লেগে না যায়। আর অন্য চুলাতে আমি গরু মাংস বসিয়ে দিয়েছি। আমার গরু মাংসটাও প্রায় রান্না শেষের দিকে হয়ে আসছে। আমি 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়েছি একটু তাড়াহুড়ো করে রান্নাটা করার জন্য। তো যখন মানে ঝোলটা একদম শুকিয়ে আসবে তখন আমি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব, অল্প কিছু, একটু জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না। যখন এই যে এরকম তেল মতো বের হয়ে আসবে, ঘন হয়ে আসবে, মানে নারিকেল বাটা যে দিয়েছি না ওইটা থেকে এই তেলটা বের হয়েছে, তখনই আমার রান্নাটা কমপ্লিট। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার গরু মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।